আমার সামনে এখানে হচ্ছে ছোট্ট একটা টেস্ট টিউবে আমি একটু পানি নিয়ে নিচ্ছি। তো এই টেস্ট টিউবে আগে থেকে আমি একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে রেখেছিলাম। এই জন্যই পার্পল কালারটা হ্যাঁ, হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু দোকানে পাওয়া যায়, পটাশ বলে আর কি। ফার্মেসিতে তুমি কিনতে পাবে পটাশ আর বলে। নাইলে স্কুলের ল্যাব থেকে যদি একটু পারমিশন নিয়ে নেওয়া যায় তাহলে তো। হ্যাঁ, সো এখানে কিন্তু হচ্ছে বেশ খানিকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। আমরা এই বিকার থেকে একটুখানি লিকুইড নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো ফোটায় ফোটায় আমরা এর মধ্যে দিয়ে দিলে কি হয়। আরে কালার তুমি কি দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে? এন্ড ফিজি, আরে অনেক এবং এখানে aggressive হচ্ছে reaction হচ্ছে। বাবলিং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে বাবল ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে বাবলটা ক্রিয়েট কোকের হচ্ছে, মতো, হ্যাঁ। এই বাবলটা আসলে কি জানো? কি? এই বাবলটা হচ্ছে অক্সিজেন। রিয়েলি? হ্যাঁ। সো এই যে এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের রিঅ্যাকশন হয়ে প্রচুর পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে এখানে। এবং উপরে তুমি ধোঁয়ার মতো দেখতে পাচ্ছ। এবং এই যে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু জানতাম না বিকারটা। অক্সিজেন এভাবে ফিজ করার একটা রিঅ্যাকশন আমি হ্যাঁ, দেখতে পারবো। তো আমরা এখানে বেশ অনেকখানি তৈরি করেছি অক্সিজেন, প্রচুর পরিমাণে অক্সিজেন এখন আমাদের এখানে আছে। তো এটা যে অক্সিজেন, আমরা এটা প্রমাণ করব কিভাবে? হ্যাঁ। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে হচ্ছে একটা কাঠির মধ্যে আগুন ধরিয়ে নিতে পারি। হ্যাঁ। এই যে কাঠির মধ্যে আমরা আগুন ধরিয়ে নিচ্ছি, হ্যাঁ নিচে। এবং এই আগুনটা যখন নিভে যাবে, এই যে এটা লাল হয়ে আছে এখন, এই দেখো, এটাকে আমরা অক্সিজেনে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো আবার জ্বলে যায়, আবার নিভিয়ে দিলাম, আবার জ্বলে যায়। কি সুন্দর এই যে আবার করে জ্বলে জ্বলে যাচ্ছে। যাচ্ছে। এর কারণ কি বলতো? এর কারণ হলো আমরা জানি যে আমরা জানি অক্সিজেন অক্সিজেনে অন্যকে পুড়তে সাহায্য করে, নিজে পড়ে না কিন্তু অন্যকে পুড়তে পুড়তে সাহায্য সাহায্য করে। করে। তাহলে আমি একটা কাজ করি, আমি এই আগুনটা খুব আস্তে করে সাবধানে এই পানিতে চাইলে নিভিয়ে নিতে পারি। এই যে নিভিয়ে ফেললাম। ঠিক আছে। তো এখন এটাতে কিন্তু এখন আর কোনো আগুন নেই। আগুন নেই। তো আমি সেকেন্ড আরেকটা টেস্ট টিউব রেখেছি, সেখানে আমি চাইলে আবারও একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে নিতে পারি। আচ্ছা। তাহলে একদম শুরু খুবই থেকে অল্প অল্প লাগছে একটু। আমাদের। আমি শুরু থেকে তোমাকে আবার প্রসেসটা দেখাই। এই দেখো, একটুখানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, নিয়ে আমাদের এই টেস্ট টিউবে দিয়ে দিলাম। এই যে দেখো, আমি একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে টেস্ট টিউবে দিয়ে দিলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেমন আমি তোমাকে বলেছি যে ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, ঠিক তেমনি হাইড্রোজেন পারঅক্সাইড, এই লিকুইডটা কিন্তু আমি বলিনি এতক্ষণ কি ছিল, এটাতে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। আচ্ছা। তো সেই হাইড্রোজেন পারঅক্সাইডও ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। সো হাইড্রোজেন পারঅক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তবে রিঅ্যাক্ট খুব করে সাবধান, তুমি একটু আগেই কিন্তু দেখতে পেয়েছো একদম যে ফ্রিজড আপ হয়ে গরম অনেক রিঅ্যাকশন হয়েছিল। হয়, রাইট, অনেক রিঅ্যাকশন হয় এখানে। ভাইয়া এটা কি এমন স্টেজে যেতে পারে যেখানে টেস্ট টিউবটা ভেঙে ফেটে যাবে? যেতে পারে, যদি অনেক বেশি করে দেই তাহলে ফেটে যেতে পারে। আচ্ছা, তাহলে পরিমাণটা আমাদের কি? তুমি maintain দেখো আমি করা একদম অল্প লাগবে? 1 চিমটি পরিমাণ দিচ্ছি, 1 চিমটি খুবই পরিমাণ কম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্রায় দেখাই যাচ্ছে না। এই যে আমি কাঠির মাথা দিয়ে যতটুকু করে অল্প ওঠে অল্প করে। অতটুকু করে আমি এখানে কয়েকবার দিয়ে যতটুকু হয় ততটুকু দিয়েছি। ইভেন আমি চামচ দিয়েও দেইনি, কারণ একদম অল্প একটু সেটাই। দিয়ে তার মধ্যে আমি একটা ড্রপার দিয়ে, এই ড্রপারটা আমি একটু খালি করে নিলাম, আলাদা ড্রপার ইউজ করা উচিত আসলে। তো আমি এই যে এখান থেকে পানি নিলাম, এটা জাস্ট নরমাল পানি, সেই নরমাল পানি নিয়ে এই পানিটা দিয়ে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে দেখো, পানিতে গুলে পটাশিয়াম- নিচ্ছি। সো এখন আমি আগের তুলনায় একটু বেশি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি, এই কারণে হচ্ছে এটার কালারটা আরো গাঢ় দেখা গাঢ় যাচ্ছে, দেখা একদম যাচ্ছে। প্রায় কালো তার হয়ে মানে তো যাচ্ছে, এটা আরেকটু অ্যাগ্রেসিভলি একটু বেশি। রিঅ্যাক্ট হ্যাঁ, করবে। এখন আমি অল্প একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিব, একটুখানি করে, আচ্ছা, কয়েক দেখো। ড্রপ? জাস্ট ফোটায় ফোটায় দিব, এই যে কয়েক ফোঁটা, 3 4 5 6 7 8 9 10 ফোঁটা দিলাম। 10 ফোঁটা দিলাম। সো 10 ফোঁটা দিয়ে আমি এটাকে রেখে দিলাম। তুমি এটাকে ধরো, কিছু হবে না এখন। আমি এবার আবারও আমার এই কাঠিতে আগুন জ্বালাই। দেখো তো তোমার এখানে এখনো অক্সিজেন তৈরি হচ্ছে কিনা। খুবই কম বাবলস খুবই দেখতে কম, পাচ্ছি। তাহলে আমি একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেই। এই দেখো, আবার রিঅ্যাক্ট করছে। এই যে এটা আমি এখন ভিতরে ঢুকাই, এই দেখো আবার জ্বলে Wow, ওঠে। হ্যাঁ। সো যত ভিতরে ঢুকাচ্ছি জ্বলে উঠছে। এবং এটাই হলো ইন্ডিকেটর যে এখানে হ্যাঁ, অক্সিজেন আছে। বাইরে থাকলে নেই, কিন্তু যখনই অক্সিজেনের সংস্পর্শে যাবে জিনিসটা জ্বলে ওঠে। তাহলে এটা দিয়ে আমি একেবারে নিশ্চিতভাবে প্রমাণ করে দিলাম যে এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ। ও নিজে জ্বলে না, কিন্তু অন্যকে সে জ্বলতে সাহায্য করে। এই যে দেখো এখন একটা লাল গ্লো তৈরি হচ্ছে। আর যদি আমি আরো কিছু অক্সিজেন তৈরি করতে চাই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি অক্সিজেন তৈরি করতে চাইবো, আমি ততক্ষণ? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে
হাইড্রোজেন হাইড্রোজেন পারঅক্সাইড পারঅক্সাইড দিতে দিতে থাকবো। থাকবো। দিলে তারপর যেটা লাল হয়ে আছে, এটা অবশ্যই নিভে গেছে এখন, লাল লাল রঙের যেটা জ্বলবে, তার মানে আগুনটা নিভে যাওয়ার পর যে লাল অংশটা থাকে সেটা এখানে দিলে আবার জ্বলে ওঠে। সো এটা কেন হয়? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যেও অক্সিজেন থাকে, আবার হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যেও অক্সিজেন থাকে। সো এই দুইটার মধ্যেই অক্সিজেন থাকায় এই দুইটার মধ্যে রিঅ্যাকশন হয়ে ওই অক্সিজেনটা রিলিজ হয়। হাইড্রোজেন পারঅক্সাইডটা চেঞ্জ হয়ে যায় পানিতে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাও ভেঙে যায়, ভেঙে অক্সিজেন রিলিজ করে। সো এই জন্য এখান থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেতে থাকি। হাইড্রোজেন পারঅক্সাইডের একটা মজার ব্যাপার হচ্ছে, এই হাইড্রোজেন পারঅক্সাইডও ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ। এটাকে তুমি যদি এইভাবে খোলা বাতাসে রেখে দাও, এটা নিজেই ভেঙে যেতে যেতে পানি হয়ে যাবে, আর বাকি বাড়তি অক্সিজেনটুকু বের হয়ে বের যাবে। হয়ে যাবে।